নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের পাবদা মাছের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়ে এর মধ্যে 2 পিস পাবদা মাছ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, মাছ দুটোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ দুটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটোকে কড়াই থেকে তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 4 পিস বড়ি। আর বড়িগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে বড়ির চারপাশটা বেশ লাল করে ভাজা হয়ে যায়। এগুলো কিন্তু আমাদের বাড়িতে তৈরি মশলা বড়ি। আপনাদের কাছে বাড়ির তৈরি বড়ি না থাকলে বাজারের কেনা যে কোনো বড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। ছোট ছোট দুটো বেগুন লম্বা লম্বা 4 টুকরো করে কেটে নিয়েছি এবং লবণ আর হলুদ কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা এইভাবে ফুটে উঠলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, যে যেমন ঝাল খান তেমন পরিমাণ দেবেন। এবার সামান্য একটু টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার মশলাটা একটু কষে নিচ্ছি। যতক্ষণ টমেটো নরম হচ্ছে ততক্ষণে আমি আরেকটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য যে পাত্রে আমি কাঁচা লঙ্কা থেতো করেছিলাম সেই পাত্রটা ধুয়ে সেই জলটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন হিং দিয়ে দিলাম। হিং কিন্তু এই রেসিপির মেন উপকরণ, এটা কিন্তু দিতেই হবে। সামান্য জিরে গুঁড়ো, প্রায় 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এই সমস্ত মশলা একটি চামচের সাহায্যে এইভাবে ভালো করে গুলে নিচ্ছি। এদিকে দেখুন টমেটো কিন্তু একদম গলে গেছে। এবার গুলে নেওয়া মশলা জলটা এই মশলার মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন মশলা থেকে কিন্তু একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এতে কিন্তু জুস বেশি থাকবে না, তাই খুব বেশি জল আমি এর মধ্যে দিচ্ছি না। এবার মাছ, বেগুন আর বড়ি সব কিছু এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু জল দিয়েছি তাই আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকেও জলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তখন জুসটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও কিন্তু মাস্ট দেবেন, তাতে কিন্তু এই রান্নার স্বাদ বেশ বেড়ে যায়। তবে জুসটা কিন্তু আমি আরও একটু কমিয়ে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট ধরে রান্না করার পর জুসটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ আমাদের রান্না কিন্তু একদম রেডি।
এই হলো সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি অসাধারণ স্বাদের হিং পাবদা। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।